হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পম্পাস ডেইলি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আমি উঠে পড়েছি, বেশ খানিক্ষণ আগেই উঠে পড়েছি। আর এখানে মাম্মাম আর এখানে পাপা, এই যে দুজনে ঘুমাচ্ছে। আর আমি উঠে এসেছি, আমি মাঝখানে ছিলাম, তো আমি উঠে এসেছি। আর এদের মাঝখানে এই যে বড় বালিশটা দিয়ে দিয়েছি, কারণ মাম্মামের গ্যারান্টি নেই। ওর মানে শুতে শুতে পাশ ফিরতে ফিরতে এপাশে চলে আসবে, ছেলের গায়ের উপরে চলে আসতে পারে। তো সেই জন্যে বালিশটা দিয়েই আমি উঠে যাই। যদি না ওরা পরেও ঘুমায়, তো বালিশটা দিয়ে যাই। নাহলে মাঝে মাঝে এসে আবার দেখেও যাই কে কতদূর গেল। ছেলেও গড়াগড়ি খায়, এদিক থেকে ওদিক থেকে ঘুরে, শুধু মানে ফন ফন করে ঘুরতে থাকে, পুরো 180 ডিগ্রিও ঘুরতে পারে ঘুরে। আর মেয়ে সরে সরে এপাশে আসে, আবার মাথার দিকে উঠে আসে, এইসব। সেই জন্য মাঝে মাঝে আমাকে দেখে যেতে হয়, কাজ করতে করতে মাঝে মাঝে দেখে যেতে হয়। আমি দেখে যাই, আমার বাবা দেখে যায়, আমার মা দেখে যায়। যে যখন মনে পড়ে তার তখন সে তখন এসে দেখে যায়, মানে কী করছে এরা, কতদূর কী সরে গেল নড়ে গেল। তাই তো বন্ধুরা, মামামের বার্থডে তো কালকে চলে গেল। আর ওর গিফট যেটা দেওয়ার ছিল সেটা তো কালকে আসেনি, তো সেটা আজকে আসবে। তো তাই ভাবছি যে একদিন আগে আসলে কি হতো, কিন্তু গিফট আসার দিন হচ্ছে আজকেও না, মানে আগামীকালকে গিফট আসার দিন, কিন্তু সেটাও হলো না। মানে সেটা তো হলো না, আর একদিন আগে আসছে। তো সেটাই, সেই একদিন আগেই যদি আসবে, তোর বার্থডের দিন আসলে তো ভালো হতো। মেয়েটার মানে ওই দিনের দিন হাতে দিতে পারলে ভালো হতো আর কি। তো যাই হোক, অসুবিধা নেই, ওকে বুঝিয়ে সুঝিয়ে রাখা হয়েছে। তো ওর মানে বার্থডে মানে কেক কাটাটাই হচ্ছে আসল মেন উদ্দেশ্য, মেন আনন্দ, ঠিক আছে। তো আর গিফটটা যেহেতু পছন্দের বড়সড় গিফট একটা, সেজন্য একটুখানি দেরি করলেও অসুবিধা নেই ওর কাছে, এরকম মানে আর কি বোঝাচ্ছে ও। তো চলো তাহলে আজকের ব্লগটা শুরু করছি। এই দেখো, আমি বলছিলাম না, ছেলে দেখো বলতে বলতে কতটা ঘুরে গেল, দেখো সোজা হয়ে শুয়েছিল, ও ঘুরে এদিকে চলে এসেছে বসে থাকতে থাকতে। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি শুরু করছি, আর তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে আমাদের রান্না হয়েছে পনির আলুর তরকারি, আর এখানে হচ্ছে কলার খোসা বাটা, আর আরেকটা হচ্ছে শাক, এটা হচ্ছে শাক, ডাঁটা শাকের পাতা। আমরা স্কুল যাচ্ছি বন্ধুরা, এখন বেজে গেছে হচ্ছে 9:15 মতো বাজে। তুমি কি ব্লগার হবে? তুমি কি ভিডিও বানাবে? হ্যাঁ, বড় হয়ে ভিডিও বানাবে? হ্যাঁ। ভালো লাগে? তোমার ভিডিও দেখতেও ভালো লাগে, আমার বেশি ভালো লাগে তোমার ভিডিও। থ্যাংক ইউ। রেডি হয়ে গেছে, যে মামামের তোমার 80 চিলি এনাফ। ওকে, থ্যাংক ইউ। তো মামামের ব্যাগটা আমার কাঁধে, আর মামামকে যে হাত ধরে ধরে নিয়ে যাবো। আর ওটা মেঘ করছে, কিন্তু ছাতা নিলাম না, বৃষ্টি আসবে না এক্ষুনি। চল বন্ধুরা, এখন 12টা বাজতে যায়, আর আমি রান্নাঘরে এসেছি। একটুখানি রান্নাবান্নার ব্যাপার আছে, রান্না বলতে একটু খিচুড়ি করবো। অনেক দিন পর আমার মেয়ের জন্য একটু খিচুড়ি করবো। তো আমার হাজব্যান্ড পাগল করে দিচ্ছে একেবারে, খিচুড়ি করো, আগে করতে, এখন আর করো না কেন? মেয়েটার মানে খিচুড়ি দিলে সব রকম সবজি খাওয়া পড়ে, এইসব আর কি। তাই জন্যে এই দেখো, এখানে খিচুড়ি বসিয়েও দিয়েছে আর কি। এখানে আছে কুমড়ো, গাজর, পটল, বরবটি, এই সবজির মধ্যে এগুলো আছে। আর তোমার নেই বাড়িতে, আলু নেই, আলু বরং, তো ওই জন্য আলু দিতে পারিনি, আলু নিয়ে আসতে হবে তারপরে। তো আর ডালের দিকে ধুয়ে রেখে দিয়েছি। বললো সব দিন না পারো, অন্তত সপ্তাহে 3-4 দিন মতো খিচুড়ি দাও। তো তাই জন্য খিচুড়ি করছি আজকে। তো এরপরে আবার শুরু করতে হবে, কোনো ছেলে যখন আবার সলিড খাওয়া শুরু করবে, সেই সময় তখন থেকে আবার তো খিচুড়ি শুরু হবে। তখন তো প্রত্যেক দিনই করতে হবে। তো তখন মেয়ের জন্য করবো, ওর জন্যও করবো, একসাথে করে দেবো। এও লঙ্কা খেতে পারে না, ও তো খেতেই পারবে না, ভালোই হবে। কি এটা বাবা, বিশাল বড় পার্সেল একটা এসছে। এটা একজনের বার্থডে গিফট। কত বড় দেখি, তুমি দাঁড়াও, ওর পাশে দাঁড়াও তুমি। কার জুতো পরে এসেছিস? দাদু জুতো পরে এসেছে, দেখো প্রায় তোমার হাইটের, অত বড় পার্সেল।
কি আছে এতে? স্কুটি স্কুটি। আচ্ছা পাপা চলে আসুক, পাপা 10 মিনিটের মধ্যে চলে আসবে। তুমি 10 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করে নাও। হ্যাঁ তাহলে আসলে পাপা আসলে তারপরে আমরা একসাথে বসে আনবক্সিং করব, কি মজা হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ চল। নিয়ে যাচ্ছি কোথায়? আমেরিকাতে সেই বক্স না আমেরিকাতে ট্রলি ট্রেনে নিয়ে যাচ্ছি তাই এয়ারপোর্টে। আমি এটা টানতে টানতে নিয়ে আসছি। যেটা মনে হচ্ছে তুমি বলার চেষ্টা করছো, এটা মনে হচ্ছে আমি ট্রলি টানতে টানতে নিয়ে আসছি। সব যায় দেখে জেঠুরা সব, ঠামা দাদা গেল কদিন আগে ট্রলি নিয়ে গেল টেনে টেনে, ওই জন্য মনে আছে। তো কী করে তুলবো? ওরে বাড়ি ভীষণ ভারী ভীষণ ভারী, এত বড়। আমা থাক এখানে থাক, পাপা আসুক আমরা একসাথে তুলবো। হ্যাঁ থাক থাক, তুমি আমি তো পারছি না, তুমি পারবেই না। থাক বেবি থাক, তো দেখা যাক কেমন আসে। বস্তার মুখ যেদিকে হয় হোক গে, তুমি যেগুলো আমাদের স্কুটিটা এখন আনবক্সিং হচ্ছে। একজন তো আনন্দই আনন্দ, ফটফট করে গেল কাটা হয়ে গেছে। এই তো টাটা, কি মজা। ওরে পিঙ্ক গাঢ় না ডিপ কি পিঙ্ক, এটা মানে এই সব আলাদা আলাদা পার্টস। এটা এটা কি? হেলমেট নাকি? ধরো হেলমেট না সিট নাকি? রাখো সব সব এটা নিচে বার করো, দেখি কি কি আছে। নিচে রাখবো। হ্যাঁ এই যে এটা হচ্ছে মাথাটা, হ্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ, বাবা এখানে আবার মিটার আছে, এটা হয়তো শো। চলে না এগুলো। এখানে আবার ইউএসবি আছে, মানে ওখানে পেন ড্রাইভ দিয়ে গান চালানো যাবে। তাই যেমন গাড়িতে গান চলে, মামামি স্কুটিতেও গান চলবে। এখানে থাক। না চলো চলো এখন সোজা একটা ভিডিও। না না লালু গায়ে দেবে না, না সোজা তোমার নিজে চলতে পারো না এখনো। এখন লালু ভয় দেখাতে। হ্যাঁ লালু তাই ভাবছে কি জিনিস এটা, তাকিয়েই রয়েছে। হে 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 হে। এই হ্যান্ডেলটা আরেকটু যদি ব্রেক তো ভালো হতো, কিন্তু আবার একটা ঠিক করেছে, হ্যান্ডেল যদি বেশি মাখিয়ে দেয় না পড়ে যাবে। তাহলে ফট করে পাল্টে খাবে। কোনটা? লুকিং গ্লাস জলের মধ্যে যাবে না। লুকিং গ্লাস? লুকিং গ্লাসে কোনো ইয়ে যা তা করছো গাড়িটাকে নিয়ে। লালুও দেখছে, লালু মানে ভাবছে কি জিনিস এটা। হর্ন দাও একটু। ওই যে ডানাতে। এ কি গাড়ির হর্ন এটা? ব্যাকে চলে এসো, ব্যাকে আসো। ওই হবে না, সুইচ টিপে ব্যাকে এসো। এই তো বলছে 4 চাকার হর্ন। তারপর ব্যাক করো, হ্যান্ডেল লাগবে তো ঘোরাও, নাহলে তো আমরা বাদ দিকে হ্যাঁ আসো একেবারে আটুয়ানি ঘোরাও। আটুকুনি আসো, নাহলে ওখানে ঘুরবে না, সামনে যে জায়গা আছে। আটুকুনি পিছনে আসো। সোজা করে তো আমার হাজব্যান্ড ফার্ম থেকে বাড়ি আসার সময় সবজি বাজার ফল বাজার করে নিয়ে এসেছে। যে ফল বাড়িতে ছিল লেবু ছিল শুধু, আর নিয়ে এসেছে আপেল, নাশপাতি, তারপরে আরেকটা কী বলে ওটাকে বেদানা এসব নিয়েছে, আর কিছু হচ্ছে ড্রাই ফ্রুট নিয়ে এসছে। আর এখানে সবজি বাজারও করে নিয়ে এসছে প্রচুর। এখানে আছে এই যে ডাঁটা শাক, বাঁধাকপি, ওল, ভেন্ডি, কাঁচকলা, আর কিছু কাঁচকলা মাসিরাও দিয়েছে। ওই যে ব্যাগটাতে, ওই ব্যাগটাতে ওই কাঁচকলাগুলো মাসির বাড়িও হয়েছিল আসার সময়, তো মাসিরা দিয়েছে। এখানে ঝিঙে আছে, উচ্ছে আছে, গাজর আছে, আর ভেন্ডি এখানে কিছু আছে, আর ওপাশে আর কিছু আছে। এখানে বেগুন আছে, কুমড়ো আছে, পটল আছে, অনেক রকম সবজি বাজার করেছে আজকে। বেশ অনেক দিন চলে যাবে আমাদের। বন্ধুরা এখন কীরকম রোদ দেখতে পাচ্ছ বাইরে, আর এই মানুষটা একদম ঘরে থাকতে চায় না। এই তাকাও মানুষটা, বেবি এই তাকাও, কই টাকা, এই যে। আর মানুষটা চুল কেটে দিয়েছি, যেদিকটা দেখা যাচ্ছে সেদিকটা মনে হচ্ছে কি পুরো ফাঁকা হয়ে গেছে, কিন্তু না, সব প্রায় সমানই হয়েছে। তো যে সাইড দিয়ে দেখা যাচ্ছে মানে দেখছি সেই সাইডটাই মনে হচ্ছে চুল নেই এরকম। আর এই যে শিকাটা রাখা ছিল সেটা রাখা আছে।
কি দেখছো তুমি? ওদিকে পাতা নড়ছে তাই। তো চুলটা কালকে কেটে দিয়েছি, কানের উপরে চুল পড়ছিল, ওর অস্বস্তি লাগছিল, শুধু কানের উপর থেকে চুল সরিয়ে নিচ্ছে। এখন একটু স্নান করবে। তার মানে ভেতরে একদম থাকতে চায় না, সবসময় বাইরে উঠোনে ঘুরতে হবে, সে রোদ হোক আর বৃষ্টি হোক আর ইয়ে হোক। এরকম পাশের বাড়ির একটা বাচ্চা আছে, ও ওরকম করে দেখি, বৃষ্টি মাথায় ছাতা মাথায় দিয়ে চলে আসে আমাদের এই গেটের এই জায়গায়, মানে ঘরে থাকতে ইচ্ছা করে না। তো ওকে ভাবতাম কি বাবা কীরকম বাইরে আসার নেশা, আমার এখন দেখছি এটা আমার ছেলেরই নেশা হয়ে গেছে বাইরে আসার। বেবি কি দেখছো তুমি? কি দেখছো? কি দেখছো পাপা? কি দেখছো? আমরা বেরোবেরি করতে এসেছি বাইরে, তাই আমরা বাইরে বেরোবেরি করতে এসেছি। পুরো ছোট্ট ছোট্ট করে চুল কেটে দিয়েছি, পুজোর সময় আর চুল কাটার ব্যাপার থাকবে না, এই চুলটাই সুন্দর একটু বড় হয়ে যাবে, ভালো হবে। বলো বলো, কি সুন্দর গরমের দিনে এখন ফাঁকা হাওয়া লাগছে টাকে। আমি বলছি কি চল তো টাকটা একটু গরম করে নিয়ে আসি, এত এত বাইরে আসার ইচ্ছা, এত বাইরে আসার শখ, কি টানা রোদ, ঝাঁঝা করছে রোদ পুরো। এই তো চলো তোমার টাকটা একটুখানি ছেঁকে নিয়ে আসি রোদে, তাই এসেছি আমরা বাইরে। আর একটা কাজ আছে, একটা না 2-3টে কাজ আছে। কারণ লঙ্কা তুলবো, আমাদের তো তরকারিতে সেই লঙ্কা দিয়ে খাওয়া হয় না, তো কাঁচা লঙ্কা আমরা পাতে নিয়ে নিই। তো এখানে লঙ্কা গাছ আছে, তো আমাদের টেবিলের উপরে লঙ্কা ফুরিয়ে গেছে, ওই জন্য কটা লঙ্কা তুলতে হবে। আর এই মানুষটার যে ছোটোবেলা থেকে ওয়েব থেকে এই পর্যন্ত যে কোলবালিশ ইউজ করতো, সেই কোলবালিশ এখন ছোট হয়ে গেছে। ছোট বলতে ও কোলবালিশের উপর দিয়ে গড়িয়ে এপাশে আসতে পারে, সেই ওরকম ছোটো হয়ে গেছে। তার জন্যে এ হওয়ার পরে আমার মা 2টো কোলবালিশ বানিয়েছিল না, জানি না তোমাদের দেখিয়েছিলাম কিনা আমার মনে নেই। তো সেই 2টো বালিশ আমি তুলে রেখেছিলাম, এবার ওই 2টো বের করে নিয়ে আসবো, উপরে আছে। বেবিটা কি দেখছে দেখো, মজা লাগছে। এই যে আমাদের বাড়িতে এখানে 2-3টে মতো গাছ আছে, ওই অল্প স্বল্প লঙ্কা হয়, ছায়ার মধ্যে তো খুব একটা ভালো হয় না, তো তোলা হয়। এই ভাবছিলাম কালকে তুলবো, তাতে তোলা হয়নি। এই লঙ্কাটা কালকে অনেকটা সবুজ সবুজ ছিল, আজকে হতে না হতেই একেবারে লাল কালো হয়ে গেছে। এটা একটা আছে, একটা তুলবো, কয়েকটা তুলবো, বাড়ির গাছের লঙ্কা তো বেশি তুলে রাখবো না। বড় বড় দেখে দেখে তুলি, শোনা ছিল বলে তুলতে পারিনি। এই একটা পাকবো পাকবো করছে, কালো হয়ে এসছে। থাক নাকি আপাতত, একটা তুললাম, লাস্ট এই কটা তুলি, এই 2-3 দিন হয়ে যাবে আমাদের। এবার উপরে যাব বালিশগুলো নিয়ে আসতে। লঙ্কা রাখার জন্য একটা এরকম বাটি বার করেছি। আমার হাজব্যান্ড শুধু বলে তো লঙ্কা রাখার বাটি টাটি রাখতে পারো না, তো লঙ্কা রাখার বাটি টাটি রাখতে পারো না, বাটিতে থাকবে। বন্ধুরা এই যে সেই বালিশ, এই দুটো হচ্ছে আমার নতুন একটা নাইটি না কুর্তি ছিল, তো সেই কুর্তির সিট দিয়েই বানানো হয়েছে, এরকম সাইজের এই দুটো। আর এই কভারটা একটু ঢিলা ঢিলা করেই বানানো হয়েছে। এই এখন থেকে এই দুটো ইউজ করবে।